ومن صلى العشاء في جماعة أو في ذمة الله حتى يصبح، ومن صلى الفجر في جماعة أو في يقسم. هذه فضائل عظيمة جدا. أسأل الله يوفقنا وإياكم لصالح العمل ويرزقنا وإياكم القبول، وأن يغفر لي ولوالدينا وجميع المسلمين وجزاكم الله خيرا. তিনি বলছেন যে আমি আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে শেষ করব। সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম কুবায় আসতেন, কুবাবাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন, তিনটি নসিহত করেছেন। সেই তিনটি নসিহত আপনাদেরকেও দেব। এক নম্বর নসিহত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিরামুত তাআম, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াবে। মানুষদেরকে খাওয়ানো এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ, অত্যন্ত ভালো কাজ। এই জন্য এই কাজটা আপনারা করবেন। তার মধ্যে আপনি খাবার খাওয়াতেও পারেন, তাকে উপহারও দিতে পারেন, তাকে কোনো কিছু সহযোগিতা করতে পারেন। এগুলো সবটাই মূলত তাআমের মধ্যে, খাবার খাওয়ানোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসিলুল আরহাম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখবে। আত্মীয়দের সাথে সম্পর্ক নিয়মিত রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা এ কাজটি আপনার জীবন থেকে বরকতকে উঠিয়ে দেবে, আপনার জীবন থেকে বরকতকে উঠিয়ে দেবে। সুতরাং আত্মীয়দের সম্পর্কটা যেন আমরা বজায় রাখতে পারি, আমরা সেই চেষ্টা করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় এসে কুবায় যখন এই তিনটি উপদেশ দিয়েছেন, যাতে করে সম্পর্কটা আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারি। এর মাধ্যমে মুসলমানদের মধ্যে ভালোবাসা এবং সৌহার্দ্য তৈরি হয়। এই জন্য মুসলমানরা এই কাজগুলো করবে। তৃতীয় যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে সল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা রাতের বেলায় সালাত আদায় করো যখন মানুষগুলো ঘুমিয়ে থাকবে। রাতের সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন রাত্রে অন্তত 2 রাকাত সালাত আদায় করার জন্য। 2 রাকাত না পারলে 1 রাকাত আদায় করে যতটুকু সম্ভব হয় রাত্রে আপনি সালাত আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত সালাত আদায় করতে রাত্রে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী 11 রাকাত আদায় করেন রমাদান ছাড়া, তাহলে কোনো অসুবিধা নেই, 11 রাকাত আদায় করতে পারবেন। কিন্তু কেউ যদি বেশি সালাত আদায় করে থাকে, এতেও কোনো অসুবিধা নেই, সালাত আদায় করতে পারবেন। তবে আমাদেরকে খেয়াল রাখতে আমরা যেন রাতের অভ্যাস করি, আমরা নিয়মিত ফরজ সালাতগুলো যেন আদায় করি, পাশাপাশি যেন আমরা রাতের সালাতে অভ্যাস করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সে একেবারে পুরো দিন আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। আর যে ইশার সালাত জামাতে আদায় করলো, সে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকবে। সুতরাং আমরা যেন সালাতের ব্যাপারে এই গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করি। بعد فإني أحبكم في الله، أحبكم في الله، أحبكم في الله منذ 30 سنة وأكثر، وأنا أعرف أهل البلاد وأعرف أهل الجود والسخاء والعبادة والطاعة وحفظ القرآن وحفظ السنة وقراءة كتبها والإشادة بها. فأسأل الله أن يوفقني وإياكم لمزيد من العلم النافع والعمل الصالح. والسلام عليكم ورحمة الله وبركاته. এরপর তিনি বলেছেন যে আমি 30 বছর থেকে আমি তোমাদেরকে, আমার এই দেশের এই মানুষকে, এই জনপদের মানুষগুলোকে আমি খুব ভালোবাসি। 30 বছর থেকে আমি এখানে আসি। 3 বার তিনি বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্য। আসলে তার এই ভালোবাসা আপনি দেখেন না, জানেন তিনি খুবই অসুস্থ, তারপরেও তিনি বাংলাদেশে আসার ব্যাপারে তিনি খুবই আগ্রহী। এবং তিনি মদিনা ইউনিভার্সিটিতে যখন দায়িত্ব পালন করেছেন, তখন তার মাধ্যমে বাংলাদেশি বহু ছাত্র মদিনা ইউনিভার্সিটির সুযোগ পেয়েছে। তার মধ্যে আমি একজন। আমার অবস্থা আমি দেখেছি। তিনি একজন শিখ পুরুষ ছিলেন, এখন তিনি হুইজ পেপার আসছেন। অন্তত 10 জন, আমরা 10 জন তার সাথে পেপার মানে আমাদের পিকনিকে প্রতিযোগিতা মানে কুস্তি করেছিলাম, কিন্তু আমরা পাইনি তার সাথে। কিন্তু তিনি আল্লাহর ইচ্ছা তিনি আজকে সুস্থ। তো আমরা তার ভালোবাসি প্রতিকার হিসেবে আমরা বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, আর আমরাও বলি যে আমরা আপনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আমাদের সকলের জন্য দোয়া করছেন, আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.